শান্তি না, আজকে কিন্তু তোকে পাঠিয়ে দিতেই হবে। আরে দেবো দেবো, এই মাসে টাকাটা ঢুকতে দে। তোদের তো মনিটাইজেশন অন হয়ে গেছে, এখন টাকা ঢুকবে। আমার তো মনিটাইজেশন অনই হয়নি। হবে হবে, অত চিন্তা করলে হবে? ভালো ভালো রিলস কাট, ব্লগ ছাড়, ঠিক হয়ে যাবে। শুনলাম নাকি রাজেশের বউ এই মাসে ব্লগ বানিয়ে 12,000 টাকা তুলেছে। আর কদিন বাদে আমরা সবাই তুলবো, তাই বলে তোর দ্বারা কিচ্ছু হবে না। না রে, আমারও ভীষণ ইচ্ছে করে, কিন্তু আমার স্বামী এসব পছন্দ করে না। ছাড় তো স্বামীর কথা, আমাদের স্বামীর আবার পছন্দ করে নাকি? নিজের পায়ে দাঁড়াতে হলে কারো কথা শুনলে চলবে না। তুই না ঠিকই বলিস, আমাদের মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার জন্য সোশ্যাল মিডিয়া আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এতে যেমন টাকা আছে, আর আমরা সেলিব্রিটি হতে পারবো, আমাদেরকে সবাই চিনতে পারবে। আমি তো বাবা যতই অশান্তি হোক না কেন, এই কাজ ছাড়বো না। দেখ দেখ, এখনো সময় আছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে, না হলে পরে পস্তাবি। তোরা ঠিকই বলছিস, আমিও আজ থেকে ভিডিও বানাবো। এই তো এতদিনে প্রিয়ার বুদ্ধি হয়েছে। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে ডাইনিং এ সাজাচ্ছি। মা, আমাকে পড়তে বসাবে না? কালকে আমি পড়া পারিনি বলে স্যার আমাকে মেরেছে। ঘরে গিয়ে বসো, আমি আসছি। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর রেসিপি তৈরি করেছি। এটা দিয়ে এত সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে, আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। এ কি করছো? আমি আগে ভিডিওটা বানাবো, তারপরে খাবে। তুমি কি শুরু করেছো বলো তো? কেন তো পাগলামি করছো? সংসারে কোনো কাজে মন নাই, সাথে মোবাইলের ভিডিও। মেয়েকে পড়তে বসানো বন্ধ করে দিয়েছো। তুমি কি চাইছো? আমি নিজের পায়ে দাঁড়াতে চাইছি, বড় ইনকাম করতে চাইছি। তোমার কাছে আর হাত পেতে টাকা নিতে চাই না, তাই ইনকাম করার চেষ্টা করছি। দেখো, এসব ভিডিও ভিডিও করা বন্ধ করো, একটু সংসারের কাজে মন দাও। আমার কিন্তু কোনো কিছু ভালো লাগছে না। তোমার ভালো লাগা না লাগে আমার কোনো যায় আসে না। যাও, কে বলেছে তোমাকে খেতে? দাদা, ওই শাড়িটা দেন তো। দাদা, ওই শাড়িটা দেন। ম্যাডাম, আপনি যে শাড়িটা নেবেন সেটাই খুলুন না, সবগুলো কেন খুলছেন? থামেন তো, আমি একটা শাড়ি নেবো, তাও চেক করে নেবো না? এসব কি হচ্ছে? বুঝতে পারছো না? এই ড্রেসগুলো পরে আমি ট্রায়াল রুমে ব্লগ বানাচ্ছি। 8টা ব্লগ হয়ে গেছে, আর 2-3টে বানিয়ে চলে যাবো। দেখো, তুমি দয়া করে এসবগুলো বন্ধ করো। বকো না তো, তুমি তো আমাকে একটা ড্রেস কিনে দিবা, ওইতে আমি একটা ব্লগ বানাতে পারবো। সবাই বলবে না আমি একটা ড্রেস পরে ব্লগ বানাই? তাই এদের ড্রেস পরে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। আল্লাহ, আমি এই কোন পাগলে পাল্লে পড়েছি? তুমি ওকে দয়া করে একটু বুদ্ধি দাও, না হলে আমি শেষ হয়ে যাবো। আজকে নতুন কিছু একটা তৈরি করতে হবে, কিন্তু কি তৈরি করি? চিকেন দিয়ে কোনো আইটেম তৈরি করব, কিন্তু সেটাও তো আমি পারি না। কি করি কি করি? আইডিয়া। দাদা, চিকেনের যত রকমের আইটেম আছে সব দেন। অত সব আইটেম তুমি কি করবে? বকো না তো, চুপ করে বসো। এটা খাও, এটাও খাও। তুমি খাবে না? আরে খাও না, এর মধ্যে কোনটা ভালো লাগছে? এটা একটু ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। দাদা, চিকেনের এই আইটেমগুলো তৈরি করতে কি কি মশলা ব্যবহার করেন? ম্যাডাম, এগুলো আমাদের সিক্রেট আইটেম। সব সিক্রেট রাখলেই হবে? আমাদেরকেও তো জানাতে হবে। কেন বলুন তো? আপনি খালি বলে দেন এটাতে কি কি ব্যবহার করেন, আমি এটা সুন্দর করে তৈরি করে ব্লগ বানিয়ে ইউটিউবে পোস্ট করব, যাতে সবাই এটা তৈরি করে খেতে পারে। কি গো, এখানে কি করছো? আরে থামো তো, দাদা বলেন না। তুমি এখানে এসে শুরু হয়ে গেছো, এসো তো। আরে শোনো না। আরে এসো।